আসি আসি বলে কিন্তু শীত চলেই এলো। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসি আসি বলে কিন্তু শীত চলে এলো, আর এখন কিন্তু চারপাশে কিন্তু বিলের খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। আপনাদের ওদিকে পাওয়া যায় কি না জানি না, আমার এখানে কিন্তু তাজা বিলের মাছ পাওয়া যায়। তো সকালবেলা শ্বশুরমশাই একটু হাঁটতে বের হয়েছিল, তখন বিলের তাজা মাছ মেবি কী মাছ সেটাও আমি জানি না, হয়তো বা চাফিলা বা সামথিং অন্য কোনো মাছ হবে। তো আমার বড় যা যেহেতু আমি একটু অসুস্থ অনেকটা দিন ধরে, তো সে পেঁয়াজ মরিচ ধনেপাতা টমেটো সব কিছু একসাথে খুব ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছে, এবং হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সরিষার তেল, এই রান্নাতে অবশ্যই সরিষার তেল দিতে হয় অল্প পরিমাণে, এবং অল্প পরিমাণে সয়াবিন তেলও ইউজ করতে হয়। তো দুইটাই দেওয়া হয়েছে, দেওয়ার পরে আলতো হাতে মাছগুলো পানি ঝরিয়ে রাখা হয়েছে ধুয়ে, এবং সেটা আলতো হাতে ম্যারিনেট করে এখন মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবে। আর বাকি রান্নাটা কিন্তু আমার শ্বশুরমশাই করবেন। এই রান্নাটা মূলত কয়লা চুলায় করা হয়। আমাদের বাসায় যেহেতু একটা লাকড়ি চুলা আছে, সেখানে কয়লার আগুন ছিল, যার জন্য এটা সেখানেই বসানো হবে। আপনারা চাইলে গ্যাসের আগুনেও করতে পারবেন, খুব ডিম আছে। হ্যাঁ, তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে, কিন্তু কয়লার যে একটা স্মেল খাবার থেকে আসে, যে একটা টেস্ট আসে, ওই টেস্ট আসলে গ্যাসের চুলায় করলে আসলে পাওয়া যায় না। কয়লার আগুনের যেটা যে টেস্টটা আসে, তো যার কারণেই মূলত আমরা কয়লার আগুনেই যাব। আর উপর থেকে কিন্তু আমার শ্বশুরমশাই আবারও একটু তেল ছিটিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই ম্যারিনেট করা মাছটা কিন্তু কলা পাতা দিয়ে খুব সুন্দরভাবে আমার শ্বশুরমশাই বেঁধে দিবেন। চারপাশ থেকে কলা পাতা দিয়ে খুব সুন্দরভাবে স্কোয়ার শেপ, আই মিন বর্গ করে, বর্গ আকারে বাঁধবে, যার জন্য হয়তো বা লক্ষ্মীপুরের মানুষ এটাকে বর্গ মাছ বলে, বা কি একটা বলে আর কি, এই টাইপের কি যেন একটা, ঠিক আমার মনে নাই। আর হচ্ছে এটা খেতে না খুবই মজা। আমি এটা শুধু জানি আর এর জন্য খাইও। এটার আসলে নাম কি আঞ্চলিক আমি খুব জানি না, তবে কার এলাকায় কী আঞ্চলিক নাম আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার শ্বশুরমশাই তো কয়লার আগুনে দিয়ে দিছে, এবং এটার উপরেও কিছুটা বড় বড় কয়লার টুকরা দিয়ে দিয়েছে, দেখতেই পেরেছেন। আর মাঝে মাঝে একটু উল্টায় পাল্টায় দিতে হয়েছে এটাকে। আর এই তো এখন মাছের আনপ্যাকিং করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।